হয়েছে এই পৃথিবীতে। এবার কোরআনকে বলে আচ্ছা বুঝলাম তুমি কখন নাযিল হয়েছো? কোরআনের জবাব দিয়ে দিচ্ছে। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি নাযিল হয়েছি রমজান মাসে, পবিত্র রমজান মাসে। সেটা কোন রমজান মাস? এই রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি একটি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে একটা ফরজের সওয়াব দিয়ে দেন। আর কোন আল্লাহর বান্দা যদি একটি ফরজ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে 70টা ফরজের সওয়াব দিয়ে দেন, 70টা ফরজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত মাসে, এই বরকতময় মাসে আমি নাযিল হয়েছি। এবার বুঝলাম কোরআন তুমি বরকতময় মাসে নাযিল হয়েছো, কিন্তু তুমি দিনে নাযিল হয়েছো না রাতে নাযিল হয়েছো। কোরআনের জবাব দিয়ে দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি নিশ্চয় এই কোরআন নাযিল হয়েছে একটি রাতে, বরকতময় একটি রাতে। তোমরা কি জানো সেই সম্মানিত সেই লাইলাতুল কদরটা কি? সেই লাইলাতুল কদরটা হলো এমন রাত যে রাতে কোন আল্লাহর বান্দা যদি একটি ইবাদত করে, সেই আল্লাহর বান্দা যদি এক রাত ইবাদত করে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের মুফাসসিরিনে কেরাম লিখেছেন 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে একটা বান্দার আমলনামায় সেই রাত ইবাদত করলে ওই রকম সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে বরকতময় রাতে মাসে নাযিল হয়েছে কিনা? বরকতময় রাতে নাযিল হয়েছে। এরপর কোরআনকে বলি আচ্ছা কোরআন তুমি তো এমন মাসে নাযিল হয়েছো, সেই মাসটাকে বরকতময় বানাইছো, এমন রাতে নাযিল হয়েছো, সেই রাত